হরে কৃষ্ণ বন্ধুরা, অবশেষে আমি চলে এসেছি মাদারীগঞ্জ কদমবাড়ি গণেশ পাগলার মেলাটিতে। মেলাটি শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, তাই ভক্তের সমাগম খুব কম। তারপরও আমি আপনাদেরকে মেলাটি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বন্ধুরা, আমি এখন চলে এসেছি শ্রী শ্রী গণেশ পাগল সেবা আশ্রম, মাদারীপুর জেলার রাজ্যের উপজেলার কদমবাড়িতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থভূমি। বিশেষত বাঙালি হিন্দুর কাছে এটি একটি জনপ্রিয় তীর্থস্থান। গণেশ পাগলের অনুসারীদের জন্য 1105 সালে 13-12 বঙ্গাব্দে মাদারীপুরের রাজ্যের উপজেলার কদমবাড়ি দিঘির পাড় এলাকায় প্রায় 365 বিঘা জমিতে গণেশ পাগলের সেবা আশ্রম গড়ে ওঠে। 140 বছর আগে মাত্র 13 জন সাধু মিলিত হয়ে 13 কেজি চাল ও 13 টাকা নিয়ে 13ই জ্যৈষ্ঠ ভারতের কুম্ভ মেলার আদলে সেবা আশ্রমে কুম্ভ মেলার আয়োজন করেন। এরপর প্রতি বছর 13ই জ্যৈষ্ঠ মাসের তারিখে মেলার সেই ধারাবাহিকতা রক্ষা করা হচ্ছে। শ্রী শ্রী গণেশ পাগল সেবা আশ্রম সংঘের এই মেলা উপমহাদেশের অন্যতম বৃহত্তম কুম্ভ মেলা হিসাবে স্বীকৃতি। প্রায় 167 একর জমি অর্থাৎ 9 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত থাকে মেলার আয়তন। অতীতে মাত্র একদিনের জন্য মেলাটি অনুষ্ঠিত হলেও বর্তমানে এই মেলা চলে প্রায় সপ্তাহব্যাপী। বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কুয়াকাটা একই সাথে গণেশ পাগলের কুম্ভ মেলা পালিত হয়ে থাকে। প্রায় 150 বছরের পুরনো ঐতিহ্যবাহী এই কুম্ভ মেলার আয়োজনে দেশি বিদেশিদের প্রায় 10 লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। বন্ধুরা, ভারত, নেপাল ও ভুটান থেকে বহু লোক এই কুম্ভ মেলায় অংশ নেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মেলায় আগত মানুষেরা বিশ্বাস করেন, মেলায় আসলে এবং গণেশ পাগলের মন্দির দর্শন করলে সকল ধরনের বিপদ আপদ থেকে মুক্তি লাভ করা যায়। বন্ধুরা, আপনারা এই মেলাটি দেখুন, আশা করি অনেক ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। সবাইকে আবারও ধন্যবাদ। হরে কৃষ্ণ। ডাকলে কিছু ফল পাওয়া যায়, তাও জাননি অমন, তাও জাননি। আরে এখনো আছে সময়, ডাকলে কিছু ফল পাওয়া যায়, তাও জাননি অমন, তাও জাননি। শিরা শেখে শোনা লালন
ধরবে দমে বলিসনি ওই নাম দমে বলিসনি কেন ডুবলে না মন রে গুরু চরণে ডুবলে না মন রে গুরু চরণে এসে কাল সমন মানে মৃত্যু এসে কাল সমন যেন কোন দিনে মন রে গুরু